আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিসের বর্ণনা। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال للنبي صلى الله عليه وسلم আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আলী লা তুবরিজ ফাখিযাক, নবী বলে, হে আলী, তোমার শরমের জায়গা লজ্জাস্থানটা রান উরুটাকে খুলবা না। লা তুবরিজ ফাখিযাক, তোমার লজ্জাস্থান কখনো প্রকাশ করবা না, খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, তুমি কোনো জীবিত মানুষের রানের দিকেও তাকাইবা না, কোনো মৃত মানুষের রানের দিকেও কোনোদিন তাকাইবা না। হযরত আলীকে নবী বললেন, নবী আলী, তোমার রান কোনোদিন খোলামেলা রাখবা না, আর তুমি কোনো জীবিত মানুষের রানের দিকে তাকায় দেখবা না, কোনো মৃত মানুষকে গোসল দিতে গেলে তার রানের দিকেও তুমি তাকাইবা না। যদি তাকায় কি হবে বলেন? কবিরা গুনাহ হবে। যদি রান কেউ খুলে রাখে কি গুনাহ হবে বলেন? কবিরা গুনাহ। আজকে আমাদের সমাজে রান খুলে চলার মতো মানুষ আছে না নাই? শহর অঞ্চলে যুবকদেরকে দেখা যায় কিসের জানি 2 কোয়ার্টার আর 3 কোয়ার্টার পরে রান হাঁটুর উপরে অনেকগুলো খোলা থাকে। যতক্ষণ খোলামেলা ঘুরে ততক্ষণ তার নামে কবিরা গুনাহ লেখা হয়। এ মুসলমান, গ্রামের অঞ্চলে কৃষক মুসলমান সকালবেলায় যখন ক্ষেত কামারে কোদাল মারতে যায়, এই যে কষায় একটা লেংটি মারেন, রান খুলে কি খোলে না? এ কৃষক ভাই, যতক্ষণ আপনি লেংটি দিয়া মাঠের ভিতরে কাজ করেন, নবীর হাদিস বলে ততক্ষণ আপনার জন্য কবিরা গুনাহ লেখা হয়। এজন্য লেংটি দিয়া কাজ করা যাবে? হ্যাঁ, রান কোথায় খোলা যাবে, কতটুক খোলা যাবে? আবু দাউদ শরীফের 4017 নম্বর হাদিসের বর্ণনা। আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহজ ইবনে হাকিম তার বাবা থেকে, বাবা তার দাদা থেকে হাদিস বয়ান করেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আওরাতুনা মা নাতি ওয়া মা নাযার, ইয়া রাসূলুল্লাহ, আমাদের লজ্জাস্থান কতটুকু আমরা ঢেকে রাখবো, কখন কোথায় খোলা যাবে? নবীজি বলেন, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিকা, তোমার এই লজ্জার জায়গা একমাত্র তোমার বিবাহিত স্ত্রী ছাড়া আর কারো সামনে খোলা যাবে না। এবার আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসটা শুনেন, আরো আশ্চর্যজনক হাদিস, শিক্ষণীয় হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الرجل الى عورات الرجل, কোন একজন পুরুষ আরেকটা পুরুষের সতরের দিকে তাকাইবে না। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি, একজন মহিলাও আরেকজন মহিলার সতরের দিকে তাকাইবে না। একজন পুরুষ আরেকজনের পুরুষের হাঁটু থেকে নাভি পর্যন্ত দেখতে পারবে না। একজন নারীও আরেকজন নারীর সতর তো পুরা দেহ হয়, ওইদিকে তাকাইতে পারবে না। তার মুখ, হাত আর পা বাদ দিয়া মাহরামের সামনে ওই অঙ্গগুলো ঢেকে রাখতে হবে। বাড়ির বাহিরে গেলে চেহারাও ঢেকে রাখতে হবে। তো নারীর সতরের দিকে আরেকজন নারী দেখতে পারবে না, তার মানে একজন নারী তার পেটটাকে আরেকজন নারীর সামনেও খোলা রাখতে। এরপর নবীজি বলেন, ওয়ালা ইউফজির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, দুইজন পুরুষ এক কাপড় এক পোশাকের নিচে ঘুমাইবে না। ওয়ালাল মারআতু ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, দুইজন নারী এক কাপড়ের নিচে ঘুমাইবে না। আপনার দুইজন ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, নবীর হাদিস বলে বালেগ হওয়া দুইটা ছেলেকে এক খাটে এক কম্বলের নিচে শুইতে দিতে পারবেন না, আলাদা রুমে ঘুমাইতে হবে। আপনার বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকলে একই রুমে ঘুমাবে, তবে দুই ভাইয়ের কাঁথা কম্বল আলাদা লাগবে। এরপর নবীজি চমৎকার কথা বলছেন, ওয়াফাররিকু বাইনাকুম ফিল মাদাজি'i, সন্তান ছেলেমেয়ের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন বাবা মা থেকে বিছানা আলাদা করে দাও। ছেলের বয়স 10 বছর, মায়ের সাথে ঘুমাইতে পারবে না, বাবার সাথেও না। মেয়ের বয়স 10 বছর, বাবা মার সাথে আর ঘুমাইতে পারবে না, আলাদা খাটে, আলাদা চৌকি, আলাদা বিছানায়। এবার আমরা জানবো আমাদের নবী কেমন লাজুক ছিলেন। আমাদের নবী আমরা যার অনুসরণ করি তার লজ্জার পরিমাণটা কি? মুসলিম শরীফের 5825 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল আযরা'i ফি খিদরিহা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জার অবস্থা এমন, একজন কুমারী মেয়ে যার বিবাহ হয় নাই, অবিবাহিত একজন কুমারী মেয়ে যতটা লাজুক হয়, পর্দা দিয়া নিজেকে যতটা আড়াল করে রাখে, আমার নবী একটা কুমারী মেয়ের চাইতেও অধিক লজ্জাশীল ছিলেন। ইসলাম বা শরীয়ত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাতের মধ্যে সীমাবদ্ধ নয়। হাদিসের আলোকে
ওলামায়ে কেরাম গোটা শরীয়তকে 5 ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগ? 1 নাম্বার আকাইদ বা ইমানিয়াত, আকিদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত যত বিষয়। 2 নাম্বার ইবাদত, নামাজ রোজা হজ যাকাত। 3 নাম্বার মুআমালাত, লেনদেন ব্যবসা বাণিজ্য। 4 নাম্বার মুআশারাত, পারস্পরিক আচার ব্যবহার। 5 নাম্বার আখলাক, উত্তম চরিত্র। এই 5টার সমন্বয় হচ্ছে ইসলাম বা শরীয়ত। ইবাদত নিয়ে আমরা খুব পড়ালেখা করি, অনেক ওয়াজ শুনি, কিন্তু এর বাহিরে যে শরীয়তের আরো 4 ভাগ রয়ে গেছে আমরা অনেকেই চিন্তাও করি না। এই জন্য আমি যে বিষয়গুলো আমাদের সমাজে আলোচনা থেকে উপেক্ষিত, একেবারে 5ম নম্বরের যে ইমানের শরীয়তের অংশ আখলাক, এই আখলাকের অনেক শাখা প্রশাখা রয়েছে, তন্মধ্যে একটা শাখা নিয়ে আজকে আলোচনার আশা রাখি। যে শাখাটা যে ইসলামের অংশ, শরীয়তের অংশ, আমরা অনেকেই মনে করি না। যেটাকে আরবিতে বলা হয় হায়া, বাংলা অর্থ হয় লজ্জা, আরো সহজ বাংলায় আমরা বলি শরম। আছে না নাই? এই লজ্জা শরম শরীয়তের দৃষ্টিতে এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা কতটা প্রয়োজনীয়, এই বিষয়টার উপরেই কিছু কথা আরজ করব ইনশাআল্লাহ। বাংলায় লজ্জা বা শরম, আরবিতে বলা হয় হায়া। আল্লামা ইবনুল কাইয়ুম রহমাতুল্লাহি আলাইহি বলেন, হায়া শব্দটা হায়াতুন শব্দ থেকে নেওয়া হয়েছে। হায়া, হা ইয়া আলিফ হামজা, যার অর্থ হলো লজ্জা বা শরম। এই শব্দটা নেওয়া হয়েছে হায়াতুন থেকে, হা ইয়া আলিফ গুলতা। এই হায়াতুন অর্থ জীবন, হায়া অর্থ লজ্জা, হায়াত অর্থ জীবন। এই লজ্জার অর্থ দেয় যে শব্দটা, এটা জীবনের অর্থ দেয় যে শব্দ, তার থেকে নেওয়া হয়েছে। কেন? দুইটার ভিতরে গভীর সম্পর্ক আছে। সম্পর্কটা কি? যার ভিতরে লজ্জা আছে সে জীবিত, যার ভিতরে লজ্জা শরম নাই সে হাঁটে চলে, কিন্তু প্রকৃত অর্থে জিন্দা মানুষ না, সে প্রকৃত অর্থে মুর্দা। তার দেহ জিন্দা কিন্তু তার আত্মা মুর্দা। এই জন্য জীবিতর অর্থ দেয় যে শব্দ, তার থেকে হায়া লজ্জা অর্থ দেয় যে শব্দ, সেটাকে গ্রহণ করা হয়েছে। এমনকি কোনো মনীষী তো এমনও বলছেন, লা ঈমান লিমান লা ইস্তাহি, যে লজ্জা করে না, যার ভিতরে লজ্জা শরম নাই, তার তো ঈমানই নাই। নাউজুবিল্লাহ বলেন। লজ্জা শরম শরীয়তের দৃষ্টিতে কতটা গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে 1 নম্বর কথা হচ্ছে, লজ্জা এটা আল্লাহ তাআলার একটা গুণ। বলেন কার গুণ? আল্লাহ তাআলার। একটা হলো জাতি নাম আল্লাহ, এর বাহিরে গুণবাচক নাম আছে আরো 99টা, আপনারা শুনেন নাই? এরকমই একটা গুণবাচক নাম আল্লাহর, হাই, লজ্জাশীল। আল্লাহ কি বলেন? তো লজ্জাশীলতা এটা কার গুণ? আল্লাহর গুণ। এটা হলো 1 নম্বর কথা। দলিল আবু দাউদ শরীফের 12 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাইয়ুন সিত্তির ইউহিব্বুল হায়া ওয়াস সাতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা লজ্জাশীল, সিত্তির আল্লাহ তাআলা গোপনকারী, ইউহিব্বুল হায়া আল্লাহ তাআলা লজ্জাশীলতাকে ভালোবাসেন, পছন্দ করেন, ওয়াস সাতরা গোপন করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ তাআলা লজ্জাশীল, লজ্জাশীলতাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ গোপনকারী, মানুষের দোষ গোপন করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আবু দাউদ শরীফের 1488 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা লজ্জাশীল, আল্লাহ তাআলা দানশীল। বান্দা যখন কিছু চাওয়ার জন্য দুইটা হাত উঁচু করে দেয়, বান্দা বান্দির হাত খালি ফিরায় দিতে আমার আল্লাহ লজ্জা পায়। সুবহানাল্লাহ। তাহলে এই দুই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা নিজে লজ্জাশীল, আল্লাহ তাআলার ভিতরে লজ্জার গুণ বিদ্যমান। যদিও মানুষের লজ্জা আর আল্লাহর লজ্জার মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার, অনেক লম্বা সময়ের ব্যাপার, সেটা বোঝানো কঠিন, এজন্য সেদিকে যাব না। তবে আমরা হাদিস থেকে এতটুকু পাইলাম, আল্লাহ তাআলার গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাহ তাআলা হাই, আল্লাহ লজ্জাশীল। এতটুকু আলোচনা আপনাদের বুঝে আসছে? দুই নাম্বার কথা, লজ্জাশীলতা মানব জাতির সৃষ্টিগত একটা গুণ, মানুষের সৃষ্টিগত গুণ লজ্জাশীলতা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার সময় সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষের ভিতরে লজ্জার গুণ ফিট করে দিছে। মানুষ লজ্জাশীল, এটা কোনো বিদ্যালয়ে পড়ে শুনে কোনো শিক্ষকের কাছে শিক্ষা নিয়ে মানুষ অর্জন করে নাই। তার প্রমাণ সূরাতুল আরাফের 22 নম্বর আয়াত। আয়াতটা বলার আগে ঘটনা আপনাদের জানা, তারপরেও বলি। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিসসালাম, দুইজনকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা থাকতে দিলেন জান্নাতে। এ কথা আপনারা শোনেন নাই? বলে দিলেন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করবা, যা ইচ্ছা তাই খাইবা, লা তাকরাবা হাদি শাজার, বাকি ওই গাছটার কাছে যাইবা না, এই গাছের ফল খাইবা না। তো আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে থাকলেন। এক পর্যায়ে ইবলিস শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে নিষিদ্ধ গাছের ফল খাওয়িয়ে ফেলল। এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে কি হলো? সূরাতুল আরাফের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে গেল। জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতি গাছের লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে তাদের লজ্জাস্থান ঢাকতে শুরু করে দিলেন। যখনই তাদের পোশাক খুলে গেল, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের একজনের লজ্জাস্থান আরেকজনের সামনে খুলে গেল, তৎক্ষণাৎ গাছের লতা পাতা ছিঁড়ে তারা লজ্জাস্থান ডাকতে শুরু করলেন। আল্লাহ তো বলে নাই, হে আদম হে হাওয়া, তোমার দেহের ওই অঙ্গটা এটা শরমের জায়গা, লজ্জার জায়গা, এটা একজন আরেকজনকে দেখানো যায় না। এটা আল্লাহও বলে দেয় নাই, ফেরেশতারাও বলে দেয় নাই। ওই লজ্জার জায়গা খুলে গেছে, অটোমেটিক তারা পাতালতা দিয়ে ডাকতে শুরু করছে। বোঝা গেল সৃষ্টিগতভাবেই আল্লাহ মানুষের ভিতরে এটা ঢুকাইয়া দিছে যে দেহের এই অঙ্গটা এটা শরম, এটা লজ্জার জায়গা, এটা একজনেরটা আরেকজনকে দেখানো যায় না। তাহলে এই আয়াত প্রমাণ করে লজ্জাশীলতা মানুষের সৃষ্টিগত গুণ। লজ্জাশীলতা বিশেষ করে দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, সব নবী রাসূলের বিশেষ গুণ ছিল লজ্জাশীলতা। দুনিয়ার সব নবী রাসূল লাজুক ছিলেন, কোনো নবী নির্লজ্জ ছিলেন না। দলিল তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা জিনিস সব নবীদের সুন্নত। দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাইছে, যত রাসূল পাঠাইছেন, সব নবী রাসূলের ভিতরে চারটা বৈশিষ্ট্য ছিল, চারটা গুণ সব নবীদের মধ্যে ছিল। এই সুন্নতগুলো চারটা গুণ সব নবীরা পালন করেছেন। 1 নাম্বার আল হায়া, সব নবীরা দুনিয়াতে লজ্জাশীল ছিলেন, কোনো নবী নির্লজ্জ ছিল না। 2 নাম্বার আত্তাতুর, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা সব নবীদের সুন্নত। এই জন্য যারা নবীর উম্মত, যারা নবীর আশিক দাবি করবে,
তাদের পকেটেও একটু সুগন্ধি থাকা চাই, তাদের পকেটেও একটু আতর থাকা চাই নবীর সুন্নত আদায়ের জন্য। 3 নাম্বার নবীজি বলেন আসসিওয়াক। 3 নাম্বার সব নবীদের সুন্নতের মধ্যে একটা হলো মিসওয়াক করা। বলেন কি করা? আমরা মিসওয়াক করি? আমাদের পকেটে কি মিসওয়াক আছে? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করি অনেকের পকেটেই পাওয়া যাবে না, এজন্য আমি জিজ্ঞাসা করতে চাই না। তবে মিসওয়াক করলে কি লাভ? অনেক আলোচনা এই ব্যাপারে, অনেক হাদিস আছে, নাসাই শরীফে, তিরমিজি, সব হাদিসের কিতাবে এই ব্যাপারে ফজিলত। একটা হাদিস বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসিওয়াকু মাতহারাতান লিল ফামি ওয়া মারদাতুন লির-রাব্বি। নবীজি বলেন মিসওয়াক যে ব্যক্তি করবে, মিসওয়াক হলো মাতহারাতুন লিল ফামি, মুখের জন্য পবিত্রতা, ওয়া মারদাতুন লির-রাব্বি, আল্লাহর সন্তুষ্টির কারণ। নিয়মিত মেসওয়াক করলে, মুখ পরিষ্কার রাখলে, মুখ পবিত্র থাকে, আল্লাহ খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মেসওয়াক করা দরকার আছে না? আমরা মেসওয়াক করি না, ব্রাশ করি। ব্রাশ করলে একটা সুন্নত আদায় হয়, মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। কিন্তু মেসওয়াক করলে 2টা সুন্নত, একটা হলো পরিষ্কার, আর একটা হলো আমার নবী কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করতেন, নবীর আমলের সাথে মিলে। 3 নাম্বার আরেকটা ফায়দাও আছে, কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করলে মুখের দাঁতের উপকার বেশি হয়, চিকিৎসা বিজ্ঞানও বলে। এই জন্য কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করার চেষ্টা করব। ঘুম থেকে উঠে বা ঘুমের আগে আপনি ব্রাশ করেন, কিন্তু প্রত্যেকবার ওযু করার আগে কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? 4টা জিনিস সব নবীদের সুন্নত, তন্মধ্যে 3 নাম্বার মেসওয়াক, 4 নাম্বার আন-নিকাহ, বিবাহ করা সব নবীদের সুন্নত। সব নবীরা বিবাহ করছে, 2-1 ব্যতীত দুনিয়াতে কোনো নবী অবিবাহিত ছিলেন না। ঈসা আলাইহিস সালাম বিবাহ করেন নাই, এটা ব্যতিক্রম। এছাড়া যত নবী আসছে সবাই বিবাহ করছে। ইসলাম ধর্মে কোনো বৈরাগ্যবাদ নাই। সংসার বিরাগী হইয়া, সংসার ছাইরে দিয়া জঙ্গলবাসী হয়ে যাওয়া, এটা ইসলাম সমর্থন করে। আমরা একটু বেশি মনে হয়। তাহলে এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম 4টা জিনিস সব নবীদের সুন্নত, তন্মধ্যে 1 নম্বর হলো হায়া, লজ্জা। এবার আমরা জানবো আমাদের নবী কেমন লাজুক ছিলেন। আমাদের নবী আমরা যার অনুসরণ করি তার লজ্জার পরিমাণটা কি? মুসলিম শরীফের 5825 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল আযরা'i ফি খিদরিহা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জার অবস্থা এমন, একজন কুমারী মেয়ে যার বিবাহ হয় নাই, অবিবাহিত একজন কুমারী মেয়ে যতটা লাজুক হয়, পর্দা দিয়া নিজেকে যতটা আড়াল করে রাখে, আমার নবী একটা কুমারী মেয়ের চাইতেও অধিক লজ্জাশীল ছিলেন। এটা ছিল আমার নবীর লজ্জার অবস্থা। তো নবী এত লাজুক, সব নবীরা লাজুক, আর মানুষের সৃষ্টিগত গুণ লজ্জাশীলতা, আল্লাহর গুণ লজ্জাশীলতা। আমরা কি নির্লজ্জ হব? ইমানদার নির্লজ্জ হতে পারে? তাহলে তো আল্লাহর বৈশিষ্ট্য থেকেও, আল্লাহর গুণ থেকেও আমরা বঞ্চিত হয়ে গেলাম, সব নবীদের সুন্নত থেকেও বঞ্চিত হয়ে গেলাম। আমার নবীর সুন্নত থেকেও বঞ্চিত যদি হয়ে যায়, তাহলে নির্লজ্জ হয়ে কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? জান্নাতি হতে হলে লজ্জাশীলতার গুণ অবশ্যই অর্জন করতে হবে। এবার লজ্জাশীলতা সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা শুনেন। 1 নাম্বার, লজ্জা ঈমানের সৌন্দর্য। বলেন, লজ্জা ঈমানের। বিখ্যাত তাবিঈ ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু উরিয়ান। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান একটা খোলা জিনিস। লিবাসুহু তাকওয়া। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, ঈমান হলো একটা খোলা জিনিস। ঈমানের পোশাকের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে তার ঈমানের পোশাক আছে, যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ঈমানের পোশাক নাই। এরপরে তিনি বলেন, ওয়াজিনাতুহুল হায়া। ঈমানের সৌন্দর্যের নাম হলো লজ্জা। যার ভিতরে লজ্জাশীলতা আছে তার ঈমানের সৌন্দর্যতা আছে, যার ভিতরে লজ্জা নাই তার ঈমানের কোনো রং নাই। আমরা ঈমানটাকে রঙিন বানাইতে চাই কি চাই না? আমার আপনার ঈমানটা সুন্দর হোক, আমরা সবাই চাই না? তাহলে আমাদের ভিতরে লজ্জাশীলতার গুণ অর্জন করার দরকার আছে না নাই? 2 নাম্বার কথা,
দুই নম্বর কথা, যে ব্যক্তি নিজের জীবনে লজ্জাশীলতার গুণ পরিপূর্ণ অর্জন করতে পারে, এই ব্যক্তির দোষগুলো মানুষ দেখতে পায় না। আল্লাহ তাআলা এই ব্যক্তির দোষগুলো মানুষের চোখ থেকে আড়াল করে রাখেন, ডেকে রাখেন। আর যেই ব্যক্তির দোষগুলো আল্লাহ দুনিয়ার জীবনে ডেকে রাখবেন, আশা করা যায় হাসরের ময়দানেও তার দোষগুলো আল্লাহ গোপন করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবেন। মান কাসাহুল হায়া ও সাওবান লাম ইয়ারান নাসু আইবা, যে ব্যক্তি লজ্জাশীলতার পোশাক পরিধান করে লাজুক হয়, লাম ইয়ারান নাসু আইবা, মানুষ তার দোষগুলো দেখতে পায় না। মানুষের চোখ থেকে আল্লাহ দোষগুলো ডাইকা রাখে, আড়াল কইরা রাখে। তিন নাম্বার, লজ্জা ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য। বলেন, লজ্জা ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা দল, প্রত্যেকটা বস্তুর একটা স্বতন্ত্র গুণ থাকে। নবী বলেন ইসলামের স্বতন্ত্র গুণ আর স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জাশীলতা। এই মর্মে ইবনে মাজাতে বর্ণিত হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি বলেন প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। লজ্জা হলো ইসলাম ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। সব ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, আমাদের ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য লজ্জা। যার ভিতরে লজ্জা আছে সে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপর আছে, যার ভিতরে লজ্জাশীলতা নাই সে ইসলামের এই বৈশিষ্ট্য থেকে বঞ্চিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার কথা, লজ্জা ঈমানের অংশ। বলেন, লজ্জা কিসের অংশ? ঈমানের অংশ। মুসলিম শরীফের 35 নম্বর হাদিসের বর্ণনা, আন্তর্জাতিক নম্বর অনুযায়ী 35 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70-এর উপরে অথবা 60-এর ঊর্ধ্বে শাখা রয়েছে। বলেন, ঈমানের শাখা কত? 70-এরও বেশি অথবা 60-এর, দুই রকম বলছেন হয়তো নবীজি, হয়তো 60 বলছেন অথবা 70 বলছেন। নবীজি বলেন ঈমানের 70 অথবা 60-এর ঊর্ধ্বে শাখা রয়েছে। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সর্বোচ্চ বা সর্বোত্তম শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার ভিতরে একটা ইটের টুকরা, একটা মোটর সাইকেলের চাক্কার নিচে যদি ওই ইটের টুকরাটা পড়ে তাহলে স্লিপ করে পরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা কলার ছিলকা পরে আছে, ওই জায়গায় কারো পা পড়লে স্লিপ করে পরে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? অথবা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা কাঁটা পড়ে আছে, কারো পায়ের ভিতরে ঢুকে ওই মানুষটা আহত হইতে পারে কিনা? নবীজি বলেন এই জাতীয় কষ্টদায়ক বস্তুগুলা তুমি যদি রাস্তা থেকে সরাইয়া দিতে পারো, এটা হবে তোমার ঈমানের সর্বনিম্ন একটা দায়িত্ব। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া এটাও ঈমানের অংশ। আমরা তো মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, কালিমা পড়া হয়ে গেছে, আমি পাক্কা মুসলমান হয়ে গেছি। নবীজি বলছে না, ঈমানের 70-এরও বেশি শাখা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ একটা শাখা, এটা পড়লা 70 ভাগের 1 ভাগ হইল, আর বাকি সবগুলো পালন করলে তুমি পরিপূর্ণ মুমিন। সবগুলো বলতে বলতে নবী সর্বনিম্ন আসছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, মানুষ কষ্ট পায় এমন জিনিস সরায় দেওয়া, এটাও ঈমানি কাজ, এটাও ঈমানের একটা অংশ। এটাও যদি তোমার চরিত্রের ভিতরে ঢুইকা যায় তাহলে তুমি কমপ্লিট মুমিন, আর না হয় তুমি কমপ্লিট মুমিন হইতে পারবা। এতটুকু বলার পরে নবীজি মূল কথাটা পরে বলছেন, আচ্ছা আমরা রাস্তা দিয়ে হাঁটি, আমাদের সামনে এ জাতীয় জিনিস পড়ে না? কষ্টদায়ক জিনিস আমরা সরাইলে কি লাভ এটা আমরা জানি না, এই জন্য অনেকেই চোখে দেখার পরেও সরাই না। তিরমিজি শরীফের চমৎকার একটা হাদিস নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل يمشي على طريق
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল, ইজ ওয়াজাদা গুসনা শাওকাতিন, হঠাৎ রাস্তার ভিতরে একটা কাটার টুকরা পেয়ে গেল। ফাআখারা, আল্লাহর বান্দা কাটার টুকরাটা রাস্তা দিকে সরাইয়া দিল। আল্লাহর বান্দা হাঁটার সময় দেখলো একটা কাটার টুকরা, দেখার পর কাটার টুকরাটা রাস্তা থেকে সাইড করে দিল, সরাইয়া দিল। এই ছোট্ট একটা আমল করার কারণে শাকার আল্লাহুলা, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। ওই ব্যক্তির এই ছোট্ট আমলটাকে আল্লাহ মূল্যায়ন করলেন। ফাগফারা লা, আল্লাহ বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিলেন। আমরাও যদি রাস্তা দিয়ে হাঁটার সময় এমন জিনিস পাই, আমরাও যদি এই নিয়তে সরায় দিই, আল্লাহ এটা আমার ইমানই একটা দায়িত্ব, অথবা আপনার কোনো বান্দা এই জায়গায় ব্যথা পাইতে পারে, কোনো আল্লাহর বান্দা যেন ব্যথা না পাই, জন্য আমি বস্তুরা সরায় দিলাম। এই নিয়তে আপনিও যদি আমিও যদি সরায় দেই, আশা করা যায় আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এবার মুসলিম শরীফের যে হাদিস বলতেছিলাম, নবীজি বলেন ইমানের 70-এর উপরে শাখা, সর্বনিম্ন শাখা হলো কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। এরপরে নবীজি বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। বলেন লজ্জা কিসের অংশ? লজ্জা ঈমানের অংশ। নবীজি এই হাদিস মুসলিম শরীফের 35 নম্বর হাদিসে স্পষ্টভাবে আমাদেরকে জানায় দিলেন। এই ছিল 4 নম্বর কথা। লজ্জার ব্যাপারে 5 নম্বর কথা, লজ্জা এবং ঈমান দুইটা একসাথে মিলিত। বলেন লজ্জা এবং ঈমান দুইটা একসাথে মিলিত। একটা যদি সরে যায় অটোমেটিক আরেকটা সরে যায়। লজ্জা যদি চলে যায় আস্তে আস্তে ওই মানুষটার ভিতর থেকে ঈমানও সরে যায়। এই ব্যাপারে চমৎকার হাদিস নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরানা জামিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা এবং ঈমান একসাথে মিলিত। ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা যখন উঠে যায় সরে যায়, রুফিয়াল আখার অটোমেটিক আরেকটা বিদায় হয়ে যায়। কারো থেকে যদি লজ্জা বিদায় নিয়ে যায়, নবীর হাদিস প্রমাণ করে তার থেকে পর্যায়ক্রমে ঈমানও চলে যায়। কোনো মানুষ ঈমান হারাইলে দেখবেন তার ভিতরে লজ্জা নাই। পৃথিবীতে যত বেঈমান তারা তত বেশ বড় নির্লজ্জ, যে যত বড় বেঈমান তত বড় নির্লজ্জ। আর যার ঈমান যত মজবুত তার ভিতরে লজ্জাও তত বেশি। আপনি দেখবেন যারা খাঁটি ঈমানদার তারা নির্লজ্জতার কোনো কাজ করে না। আর উন্নত রাষ্ট্র বলে আমরা যাদেরকে বলি, যাদের ঈমান নাই, খ্রিস্টান রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, তারা দেখেন অর্ধনগ্ন হয়ে হাফ প্যান্ট পরে চলতেছে। এটা তারা কোনো দূষণীয় মনে করে না, এটা লজ্জায় মনে করে না। কেন? তাদের ভিতরে ঈমান নাই। এই জন্য নবী বলছে লজ্জা আর ঈমান একসাথে মিলিত। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে লজ্জাও চলে যায়। এই জন্য মুসলমান যদি নিজেকে খাঁটি ঈমানদার হিসেবে ধরে রাখতে চায়, তাহলে লজ্জাশীলতার বিকল্প নাই। লজ্জাশীল হতে হবে, নির্লজ্জ হওয়া যাবে। 6 নম্বর কথা, লজ্জা মানুষকে জান্নাতে পৌঁছায়। বলেন লজ্জা মানুষকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লজ্জা ঈমানের অংশ, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানের স্থান হলো জান্নাত। এর অর্থ হলো যার ভিতরে লজ্জা আসবে তার ভিতরে ঈমান চলে আসবে, আর যার ভিতরে ঈমান চলে আসবে ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জান্নাত। এরপর আল্লাহর নবী বলেন ওয়াল বাযাউ মিনাল জাফা, নির্লজ্জতা হলো বদচরিত্র। আর যে ব্যক্তি দুরাচারী হয়ে যায়, অহংকারী হয়ে যায়, তার ঠিকানা হয়ে যায় আল্লাহর জাহান্নাম। এজন্য নির্লজ্জ হওয়া যাবে না। নির্লজ্জতার পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই কিনা বলেন? আল্লাহ আমাদের বন্ধু হোক, আল্লাহ আমাদেরকে মহাব্বত করুক, আমরা সবাই চাই। তাহলে এবার হাদিস শোনেন, যে ব্যক্তি লজ্জাশীলতার গুণ অর্জন করে, নবীজি বলছেন আল্লাহ তাকে ভালোবাসে, মহাব্বত করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন আহাব্বা আন ইয়ারা আসরান নি'মাতি আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে নিয়ামত দান করেন,
ওই নিয়ামত বান্দা বান্দির দেহের ভিতরে আল্লাহ দেখতে চান। আপনাকে আল্লাহ অঢেল সম্পত্তি দিয়েছে, আপনার এই সম্পদ, আপনার পোশাক, আপনার চলন বলনের ভিতরে প্রকাশ হওয়া আল্লাহ পছন্দ করেন। সম্পদ থাকা সত্ত্বেও আপনি কৃপণতা করবেন, এটা আল্লাহ চান না, আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কাউকে সম্পদ দিলে ওই সম্পদ আল্লাহ বান্দাবান্দির জীবনের ভিতরে দেখতে চান, পছন্দ করেন। এরপরে নবীজি বলেন ওয়ায়ুবগিদুস সাইলাল মুনহিফা, যেই ব্যক্তি পিরাপিরি করে, ঝাঞ্ঝা করে ভিক্ষা করে। কিছু ছেঁচড়া ভিক্ষুক আছে, আপনি দাঁড়িয়ে আছেন, সামনে দিয়ে আসবে কিছু দেন, আপনি মুখ ফিরে নিলেন, আবার সামনে দিয়ে আসে। আপনি একবার না করলেন যে ভাই টাকা নাই, আবার সামনে দিয়ে আসে। এই জাতীয় মানুষ আছে না? শহর অঞ্চলে কিছু ভিক্ষুক পাওয়া যায়, গায়ে পর্যাপ্ত শক্তি আছে, সুঠাম দেহের অধিকারী, যে ইচ্ছা করলে কাজ করতে পারে, কিন্তু ইচ্ছা করে ভান করে লোলা সাজে, এরপরে ভিক্ষা চায়। এরা বেশি ছেঁচড়ামি করে। নবীজি বলেন ইউবগিদুস সাইলাল মুনহিফা, যারা এরকম পিরাপিরি করে, ছেঁচড়ামি করে ভিক্ষা করে, নির্লজ্জতার মতো ভিক্ষা করে, এদেরকে আমার আল্লাহ ঘৃণা করে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াইহিব্বুল হাইয়াল মুতাআফফিফা, যারা লজ্জাশীল, লজ্জার কারণে মানুষের কাছে হাত পাতে না, হাত পাইতে বেড়ায় না, এমন লজ্জাশীল বান্দাদেরকে আমার আল্লাহ মোহাব্বত করে ভালোবাসে। আমরা বলছি আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, আল্লাহর মোহাব্বত চাই। নবীর হাদিস বলছে যদি আল্লাহর মোহাব্বত চাও তাহলে লজ্জাশীলতার গুণ অর্জন করো, আল্লাহ তোমাকে মোহাব্বত করবে। 7 নাম্বার কথা, লজ্জা মানুষের জীবনে কল্যাণ নিয়ে আসে। বলেন, লজ্জা মানুষের জীবনে কল্যাণ নিয়ে আসে। যেই মানুষটার ভিতরে যত লজ্জা, তার জীবনে তত মঙ্গল, তত কল্যাণ। যেই পরিবারের সদস্যদের ভিতরে বেশি লজ্জা, সেই পরিবারের ভিতরে আল্লাহর খায়ের বরকত বেশি নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। নবীজি বলেন লজ্জা মানুষের জীবনে কেবল কল্যাণ আর বরকত নিয়ে আসে। আপনি যদি অধিক লজ্জাশীল হন, আপনার জীবনে বেশি বরকত। পরিবারের প্রত্যেকটা সদস্যকে যদি আপনি লজ্জাশীল বানাইতে পারেন, আপনার পুরা পরিবারের উপর আল্লাহর বরকতের বৃষ্টি নাজিল করে দিবে। 8 নাম্বার কথা, লজ্জা যেই বস্তুর সাথে মিলিত হয় তার সৌন্দর্য, তার রৌনক বৃদ্ধি করে দেয়, বাড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما كان الحياء في شيء إلا زانا। এর আগে আল্লাহ নবী বলেন মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, যেই ব্যক্তির ভিতরে নির্লজ্জতা ঢুকে যাবে, যেই মানুষটা নির্লজ্জ হয়ে যাবে, শানা নির্লজ্জতা তাকে কলঙ্কিত, কুলসিত করে দিবে। ওয়ামা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, আর যেই বস্তুর ভিতরে লজ্জাশীলতা ঢুকে যাবে, যেই মানুষটা লজ্জাশীল হয়ে যাবে, জানা তার গোটা জিন্দিগিটাকে সুন্দর করে সাজায় দিবে। যে নির্লজ্জ তাকে কলঙ্কিত করে ছাড়বে, কারে অপরাধী বানায় ছাড়বে। আর যেই ব্যক্তি লজ্জাশীল হবে তার জীবনটাকে সুন্দর করে সাজায় দিবে। 9 নাম্বার কথা, লজ্জাশীলতা সব নবীদের শিক্ষার অংশ। দুনিয়াতে যত নবী রাসূল আসছে, সব নবীরা লজ্জার ব্যাপারে উম্মতকে একটা ওয়াজ করছে। সব নবীরা উম্মতদেরকে কিসের ওয়াজ করছে বলেন? লজ্জাশীলতার ব্যাপারে ওয়াজ করছে। قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى। নবীজি বলেন সব উম্মতেরা তাদের নবী থেকে যে শিক্ষাটা পেয়েছে, সব নবী কেবল তাদের উম্মতদেরকে বলেছেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। হে উম্মত, তুমি যদি লজ্জা না করো, লজ্জাশীলতা তোমার ভিতরে যদি না থাকে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। কারণ একজন মানুষ নির্লজ্জ হয়ে গেলে যা ইচ্ছা তাই করে। এটার অর্থ হলো লজ্জা পরিপূর্ণ অর্জন করো, না হলে তোমার জীবনটা লাগামহীন হয়ে যাবে, তোমার জীবনটা পাগলের মতো লক্ষ্যহীন হয়ে যাবে। আর যার ভিতরে লজ্জাশীলতা আছে, পাগলের মতো যা ইচ্ছা তাই বলতে পারে না, পাগলের মতো যা ইচ্ছা তাই করতে পারে না, পাগলের মতো যেই পথে ইচ্ছা সেই পথে চলতে পারে। এই জন্য নবী বলেন তোমরা লজ্জাশীলতার গুণ অর্জন করো। লজ্জাশীলতার বিকল্প নাই। লজ্জা ছাড়া মানুষের জীবন কোনোদিন সুন্দর হইতে পারে না। লজ্জা ছাড়া মানুষের ঈমান সুন্দর হইতে পারে না। নির্লজ্জ মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারে। লজ্জা সম্পর্কে কয়েকটা কথা বললাম। এবার লজ্জা কোথায় করব? মানুষের দেহের ভিতরে কিছু অঙ্গ আছে, যে অঙ্গগুলো প্রকাশ হওয়া, খুলে যাওয়া, এটা লজ্জাজনক, ঠিক না বলেন? কিছু দেহের অঙ্গ আছে যেগুলো মানুষের সামনে খুলে যাওয়া, এটা সরব লজ্জাজনক। এই অঙ্গ কতটুকু?
নারী এবং পুরুষের মধ্যে কিছু পার্থক্য আছে। পুরুষের লজ্জার অঙ্গ সীমিত, নারীদের লজ্জার অঙ্গ আরেকটু বেশি, ঠিক কিনা বলেন? পুরুষের লজ্জাস্থান কতটুক? নবীজি হাদিসে বলেন, আওরাতুর রাজুলি মা তাহদার সুররাতি ইলার রুকবা। নবীজি বলেন একজন পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। কোন পর্যন্ত? নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষের সতর ডেকে রাখার অঙ্গ, এই অঙ্গটা খোলা, এটা লজ্জাজনক একজন পুরুষের বেলায়। মহিলাদের বেলায় কেমন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কুল্লিল মুমিনাত, মুমিন নারীদেরকে আপনি বলে দেন। কাদেরকে বলবে? নারীদেরকে, মহিলাদেরকে। ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে নত করে রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সৌন্দর্য, নারীদেরকে বললেন তোমাদের দৃষ্টি নিচু করে রাখো, লজ্জাস্থান হেফাজত করো, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে না। ইল্লা লিবুলাতিহিন্না, তবে সৌন্দর্য দেখাইতে পারবা তোমার স্বামীকে, আও আবাইহিন্না, বাবাকে, আও আবা ইবুলাতিহিন্না, অথবা স্বামীর বাবা অর্থাৎ শ্বশুরকে। এইভাবে কয়েক শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলে দিলেন, এদের সামনে তোমাদের ওই সৌন্দর্যের জায়গাটা দেখাইতে পারবা, এছাড়া দুনিয়ার অন্য কোনো মানুষকে সৌন্দর্যের জায়গাটা দেখাইতে পারবা না। এবার প্রশ্ন হলো, সৌন্দর্যের জায়গা কোনটা? একজন নারীর ভিতরে সৌন্দর্য কোন অঙ্গের ভিতরে? আমরা বাস্তবতার সাথে মিলায় দেখি, একজন নারীর ভিতরে সবচাইতে সুন্দর, সবচাইতে আকর্ষণের জায়গা হলো তার চেহারা, ঠিক কিনা বলেন? আপনার ছেলেকে বিয়ে করাবেন, পাত্রী দেখতে গেলে কোন অঙ্গ দেখেন? পেট দেখেন, পিঠ দেখেন, না হাত দেখেন? না কোনোটা না দেখা হয়, চেহারা, ঠিক কিনা বলেন? কোন যুবক যদি পাত্রী দেখতে যায়, পাত্রীপক্ষ পাত্রী সব কিছু দেখাইলো, চেহারা দেখাই না, যুবক বলে না আমি এই পাত্রীতে সন্তুষ্ট না, ঠিক কিনা বলেন? এর দ্বারা বোঝা যায় একজন নারীর সবচেয়ে আকর্ষণের জায়গার নাম হলো চেহারা। এই চেহারাটাই হলো তার সবচেয়ে সুন্দর। আল্লাহ বলে, হে নারী, তোমার এই সৌন্দর্য দেখাইতে পারবা না, তার মানে হলো তোমার এই চেহারা তোমার স্বামী, তোমার বাবা, তোমার শ্বশুর, তোমার মাহরাম ছাড়া আর কারো সামনে দেখাইতে পারবা না। এই চেহারা মাহরাম ছাড়া দেখানো যাবে না। কিন্তু আমার দেশের আজকে কিছু কথিত আলেম তারা এই ফতোয়া দিয়ে চলছে, না চেহারা পর্দার অংশ না, চেহারা খোলা রাখা যায়। অথচ কোরআন কি বলছে? চেহারা হলো আকর্ষণের জায়গা, চেহারা হলো সৌন্দর্যের জায়গা। এই চেহারাও তুমি মাহরাম ছাড়া অন্য কারোর সামনে দেখাইতে পারবা? শুধু মাহরাম যারা, যাদের সাথে পর্দা করতে হয় না, তাদের সামনে চেহারা দেখাবে। আর বাড়ির বাহিরে যখন যাবে, চেহারা সহ তার গোটা দেহকে ঢেকে রাখা একজন নারীর জন্য ফরজ। তাহলে পুরুষের সতর পাইলাম নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর একজন নারীর সতর আমরা পাইলাম তার গোটা দেহ বাড়ির বাহিরে গেলে। মাহরামের সামনে তার মুখ, তার হাত, তার পাও ছাড়া বাকি অঙ্গগুলো তার ঢেকে রাখা ফরজ, ঠিক কিনা বলেন? এগুলো হলো ঢেকে রাখার অঙ্গ, এটি শরমের জায়গা, লজ্জার জায়গা, এগুলো ঢেকে রাখা জরুরি। এখন প্রশ্ন হলো, আল্লাহ এই শরমের জায়গা, লজ্জার জায়গাগুলো ঢাকা যে জরুরি, আমরা ডাকবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের 26 নম্বর আয়াতে, হে বান্দা বান্দি, তোমরা অস্থির হয়ো না, ডাকার নির্দেশ দিয়েছি আমি, ডাকার জন্য কাপার পোশাকের ব্যবস্থাও করব আমি। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, হে আদম সন্তান, আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করলাম। বরং আমাদেরকে পোশাক দিয়েছেন কে? সবাই আওয়াজ করে বলেন, পোশাক দিয়েছেন কে? আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, আমাদের দেশে টেক্সটাইল মিলে পোশাক তৈরি হয়, আল্লাহ নাজিল করলো কেমন করে? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওই মিল যে ইঞ্জিনিয়ার আবিষ্কার করছে, যাই বিজ্ঞানী আবিষ্কার করছে টেক্সটাইল মিল, ওই বিজ্ঞানীর মাথার ভিতরে এই মেশিন তৈরির বুদ্ধিটা দিয়েছে কে? আল্লাহ বুদ্ধি দিয়েছে, মেশিন তৈরি হয়েছে, পোশাক তৈরি হয়। তাহলে এই পোশাক মূলত কার দেওয়া? এই জন্য আল্লাহ বলে, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করলাম। কেন নাজিল করলেন? ইউয়ারি সাওআতিকুম, তোমাদের শরমের জায়গাটা ঢেকে রাখার জন্য। কিসের জন্য বলেন?
আল্লাহ বলে আমি শরমের জায়গা ঢাকার জন্য, একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত শরমের জায়গা, এটা ঢাকার জন্য পোশাক দিলাম। একজন নারী পুরা দেহটাই শরমের জায়গা, এটা ঢাকার জন্য পোশাক দিলাম। এখন প্রশ্ন হলো, তাহলে নাভি থেকে হাঁটু ছাড়া বাকি অঙ্গ কি ঢাকবো না? আল্লাহ বলে ওয়ারিসা, আমি অতিরিক্ত সাজু গুজু করার জন্য পোশাক দিলাম। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, এর বাহিরেও তুমি চাইলে পোশাক পরতে পারো। সাজসজ্জার পোশাক আমি দিলাম, অতিরিক্ত সাজসজ্জার পোশাক পরবা। একজন নারী তার গোটা দেহ ঢাকার জন্য 12 হাতের একটা শাড়ি যথেষ্ট। এরপরে যদি আরো অতিরিক্ত সাজু গুজুর জন্য পোশাক পরে আল্লাহ বলে তাও অনুমতি দিলাম, এটাও জায়েজ আছে। এরপরে আল্লাহ বলেন আর একটা উন্নত পোশাক আমি দিলাম, ওই পোশাকটার নাম হলো লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, খোদাভীতির পোশাক। এরপর আল্লাহ বলেন জালিকা খায়র, তাকওয়ার পোশাকটাই হলো সর্বোত্তম পোশাক। কারণ তাকওয়া যদি কারো ভিতরে না থাকে, গোটা দুনিয়ার সব কাপড় তাকে দিলেও তার শরমের জায়গা ঢাকতে পারবে না। আরে আশ্চর্যের ব্যাপার, গরু ছাগলকে আল্লাহ লজ্জা জায়গাটা ঢাকার জন্য ব্যবস্থা দিছে। গরুর পিছনে একটা লেজ দিছে, তার শরমের জায়গাটা ঢাকা রাখে। ছাগলরে আল্লাহ 4 আঙ্গুল পরিমাণ একটা লেজ দিছে, শরমের জায়গাটা ঢেকে রাখে। কিন্তু আফসোস, আমাদের সমাজের কিছু মা বোন আছে 12 হাত লম্বা একটা শাড়ি থাকা সত্ত্বেও তার লজ্জার জায়গা পেট পিট ঢাকতে পারে না। আল্লাহর ক্ষুদ্র মাখলুক অবলা প্রাণী ছাগল 4 আঙ্গুল পরিমাণ লেজ দিয়া শরম ঢাকতে পারলো, আর তুমি শ্রেষ্ঠ মাখলুক হইয়া, বুদ্ধিমান হইয়া তুমি 12 হাত লম্বা শাড়ি দিয়া তোমার শরমের জায়গা ঢাকতে পারলা না। এই জন্য আল্লাহ বলে বান্দা আমি তাকওয়ার পোশাক দিলাম। আল্লাহর ভয় তোমার ভিতরে যদি থাকে, তাহলে সত্যিকার অর্থে তুমি পোশাকধারী হইতে পারবা। এই পোশাক পরিধানের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিলাম। পোশাক দিয়ে তোমার শরমের জায়গাটা ঢাকবা, কারণ এই অঙ্গগুলো লজ্জাজনক, এই অঙ্গগুলো মানুষ দেখলে তোমার জন্য শরম, আমি আল্লাহর কাছেও অপছন্দনীয়। এবার আপনাদের কথা, আমাদের কাছে যত জিনিস আছে, দুনিয়াতে যত সম্পদ আছে, সব সম্পদের মধ্যে বলেন তো সবচেয়ে দামি কি? দামি সম্পদের নাম কি বলতে পারবেন? স্বর্ণ, ঠিক না? স্বর্ণ সবচেয়ে দামি না? স্বর্ণ আর রূপা দিয়া গোটা দুনিয়া অর্থনীতির চাকা ঘুরে, ঠিক না? স্বর্ণ যে দেশের বেশি রিজার্ভ বেশি, সেই দেশের অর্থনীতি চাঙ্গা, তাদের দাম বেশি, পাওয়ার বেশি। যাদের স্বর্ণ কম, রিজার্ভ কম, তাদের পাওয়ার কম। তার মানে পৃথিবীতে মানুষের কাছে যত সম্পদ, তার মধ্যে সবচেয়ে দামি হলো স্বর্ণ। আচ্ছা বলেন তো, এই দামি স্বর্ণটা আপনাদের এখানে আশপাশে কাছে বাজার কি? তালজাঙ্গা বাজার। আপনাদের এই এলাকার একজন মানুষ যদি আগামীকাল বাজারের ভিতরে যায় দেখেন, তার ঘরের যত স্বর্ণ ছিল একটা পাথির ভিতরে নিয়ে খোলা বাজারে, তরকারির বাজারে স্বর্ণ বিক্রি করার জন্য বসে গেছে। বাজারের মানুষ, এলাকার মানুষ দেখলে কি বলবে? এই পাগল কোথাকার, স্বর্ণ বুঝি এইভাবে বিক্রি করে নাকি? এর মাথা নষ্ট হয়েছে নাকি? এর আপনজন কোথায়? এরা ধরে নিয়ে মাথায় পানি দেয়। বলবে কি বলবে না? কারণ এটা অতি মূল্যবান জিনিস। মূল্যবান জিনিস খোলামেলা থাকে না, অতি সিকিউরিটির ভিতরে থাকে, গোপনে থাকে, নিরাপত্তার ভিতরে থাকে। দামি জিনিস কেউ খোলা বাজারে ছাইরা দিলে মানুষ তাকে পাগল বলে, বোকা বলে, ঠিক কিনা বলেন? এবার আমি আপনাদেরকে এর চাইতেও আরো দামি একটা সম্পদের ঠিকানা দিব, পরিচয় করে দিব। তারপরে আপনারা বিচার করবেন ওই দামি সম্পদটা আপনি খোলা বাজারে ছেড়ে দিবেন না আপনি সংরক্ষণ করবেন। বিচার আপনাদের কাছে ছেড়ে দিব। এই মর্মে শুনেন হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাতা। মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আদ-দুনিয়া মাতা, দুনিয়ার যা কিছু দেখতে পাও সব ভোগ্য সামগ্রী, দামি দামি সম্পদ। দুনিয়ার যা কিছু দেখতে পাও সব দামি দামি সম্পদ। এরপর আল্লাহর নবী বলেন ওয়া খায়রু মাতা'id দুনিয়া, দুনিয়ার সব দামি সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, একজন নেককার নারী। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, নবী বলছে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। স্বর্ণের চাইতেও দাম কম না বেশি? কারণ ঘোষণাটা দিয়েছে কে? স্বর্ণ দামি আমরা সাধারণ মানুষ বানিয়ে ফেলছি, আর একজন নারী দামি এই ঘোষণা দিয়েছেন সে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যে ঠিক কিনা বলেন? এই কথা কি কখনো মিস হওয়ার সম্ভাবনা আছে?
তো নবীর ভাষায় প্রমাণ হলো একজন নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এবার আপনারা বলেন তো, এই সবচেয়ে দামি সম্পদটা রাস্তাঘাটে খোলা বাজারে ছেড়ে দিবেন না পর্দা দিয়ে আপনি হেফাজত করবেন? এবার কোনো মা, কোনো বাবা অথবা কোনো বড় ভাই যদি কোনো স্বামী তার স্ত্রীকে, বাবা তার মেয়েকে, অথবা ভাই তার বোনকে, অথবা সন্তান তার মাকে খোলামেলা রাস্তায় ছেড়ে দেয়, এবার সমাজের মানুষ বলেন তো আমরা তাকে কি বুদ্ধিমান বলতে পারি? যেই মানুষটা স্বর্ণ নিয়ে খোলা বাজারে বসে যায়, দামি সম্পদ খোলা বাজারে ওঠানোর কারণে আমরা তাকে বুদ্ধিমান বলি না। তাহলে নবী যাকে শ্রেষ্ঠ সম্পদ বলল, এই শ্রেষ্ঠ সম্পদ একজন নারীকে বেপরদা রাস্তায় যে ছেড়ে দিবে, তাকে যদি কেউ বুদ্ধিমান বলে, আমি বলবো তুমিও একজন পাগল। এই মা বোনদেরকে পর্দা শেখানো দরকার আছে না নাই? পর্দা শিখবে কোথায়? হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে, বলেন কোথায়? আপনাদের এই তালজাঙ্গা মাদ্রাসায়। তাহলে আপনাদের এই শ্রেষ্ঠ সম্পদ নারীদেরকে দামি করার জন্য যেই দামি বানানোর কারখানা, এই কারখানাগুলো টিকে রাখা দরকার আছে না নাই? আপনারা রাজি আছেন তো? মাদ্রাসার পাশে সবসময় থাকবেন তো? আমি আবার কালেকশন করতেছি না, কিন্তু এমনি বললাম। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এই মাদ্রাসাগুলো আপনাদের জন্য গনিমত, নিয়ামত। এই নিয়ামতটি মূল্যায়ন করেন, আল্লাহ তাআলা হেদায়েত কপালে জুটাই দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। দামি সম্পদ নারী, কিন্তু আজকে আমাদের সমাজের নারীরা, নারীর অভিভাবকরা এই দামি সম্পদটাকে আর দামি হিসাবে রাখে নাই। এই দামি সম্পদটাকে আজকে যত অবমূল্যায়ন, অপব্যবহার আমাদের সমাজে হচ্ছে, ঠিক কিনা বলেন? অথচ এই নারীদের ব্যাপারে নবীজি কি বলছেন বলবো? হ্যাঁ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল পুরুষদেরকে অভিশাপ করেছেন, লানত করেছেন, যেই পুরুষেরা পোশাক আশাকে, চলনে বলনে, কথাবার্তায় নারীর সাদৃশ্য অবলম্বন করে। সমাজের ভিতরে কিছু পুরুষ আছেন রাস্তা দিয়ে হাঁটলেও নারীর মতো হেলে দুলে হাঁটে, নারীদের মতো পোশাক পরিধান করার চেষ্টা করে। আপনারা বলবেন পুরুষরা আবার নারীর পোশাক কেমনে পরে? নারীর পোশাক, নারীর সৌন্দর্য পুরুষে অবলম্বন করে, আমি আপনাকে দেখায় দিতে পারবো। আপনারা বলেন তো, আপনাদের এলাকায় এমন পুরুষ আছে নাকি যেই পুরুষ গলার ভিতরে চেইন পরে? আছে না নাই? বলেন তো, চেইন এটা পুরুষের পোশাক না নারীর পোশাক? নবীজি বলেন, যেই পুরুষ নারীর চেইন পুরুষের গলায় ধারণ করে, ওই নারীর উপর নবীর অভিশাপ। আবার কিছু পুরুষ আছে নারীদের চুরির মতো হাতের ভিতরে ব্রেসলেট পরে, আছে না নাই? সাহাবী বলেন, আল্লাহর নবী ওই পুরুষের উপর অভিশাপ করেন, যতক্ষণ এই ব্রেসলেট তার হাতের ভিতরে থাকবে, যেই পুরুষের গলার ভিতরে যতক্ষণ চেইন থাকবে, পুরুষের গলার ভিতরে যতক্ষণ দুই পাশে ওড়নার মতো একটা ঝোলায় রাখবে, ততক্ষণ পর্যন্ত আমার নবীর লানত তার উপর পড়তে থাকবে। এগুলো পরা যাবে? হ্যাঁ, সাবধান। এরপর আল্লাহর নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল, যে সকল নারীরা পুরুষের বেশ ধরে তাদের উপরও আল্লাহর নবীর লানত, অভিশাপ। নারীরা পুরুষের বেশ ধরে কি ধরে না বলেন? নারীরা কেমন করে পুরুষের বেশ ধরে, এটা আরো স্পষ্ট। আজকে সমাজের নারীরা পুরুষদের মতো প্যান্ট পরে কি পরে না, শার্ট পরে কি পরে না, গেঞ্জি পরে কি পরে না। আমরা তো শহরে দেখতে পাই, সকালবেলা রাস্তায় বের হইলে প্যান্ট আর গেঞ্জি পরে নারীরা দৌড়াদৌড়ি করে। আপনাদের এলাকায় হয়তো নাই, শহরে গেলে আপনারা দেখতে পাবেন নারীদের ভিতরে চরিত্র আছে না নাই? নবীজি বলেন, এই জাতীয় নারীদের উপর আমার নবীর পক্ষ থেকে সর্বক্ষণ লানত আর অভিশাপ পড়তে থাকে। এই জন্য নারীদেরকে এই জাতীয় পোশাক দেওয়া যাবে না, পুরুষদেরকে এই জাতীয় পোশাক দেওয়া যাবে না। নারীদের সম্পর্কে বললাম, পুরুষদের পর্দার ব্যাপারে দুই একটা কথা একটু বলবো। খারাপ লাগতেছে? হুজুর আসছেন, সংক্ষিপ্ত সময় ইনশাল্লাহ আমি শেষ করে দিব, বেশি কথা বলবো না। পুরুষদের সতরের ব্যাপারে আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিসের বর্ণনা। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال للنبي صلى الله عليه وسلم, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন,
ইয়া আলী লা তুবরিজ ফাখিদাক, নবী বলে হে আলী তোমার শরমের জায়গা লজ্জাস্থানটা রান পুরোটাকে খুলবা না। লা তুবরিজ ফাখিদাক, তোমার লজ্জাস্থান কখনো প্রকাশ করবা না, খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, তুমি কোনো জীবিত মানুষের রানের দিকেও তাকাইবা না, কোনো মৃত মানুষের রানের দিকেও কোনোদিন তাকাইবা না। হযরত আলীকে নবী বললেন, নবী আলী তোমার রান কোনোদিন খোলামেলা রাখবা না, আর তুমি কোনো জীবিত মানুষের রানের দিকে তাকায় দেখবা না, কোনো মৃত মানুষকে গোসল দিতে গেলে তার রানের দিকেও তুমি তাকাইবা না। যদি তাকায় কি হবে বলেন? কবিরা গুনাহ হবে। যদি রান কেউ খুলে রাখে কি গুনাহ হবে বলেন? কবিরা গুনাহ। আজকে আমাদের সমাজে রান খুলে চলার মতো মানুষ আছে না নাই? শহর অঞ্চলে যুবকদেরকে দেখা যায় কিসের জানি 2 কোয়ার্টার আর 3 কোয়ার্টার পরে রান হাঁটুর উপরে অনেকগুলো খোলা থাকে, যতক্ষণ খোলামেলা ঘুরে ততক্ষণ তার নামে কবিরা গুনাহ লেখা হয়। এ মুসলমান, গ্রামের অঞ্চলে কৃষক মুসলমান সকালবেলায় যখন ক্ষেত কামারে কোদাল মারতে যায়, এই যে কষায় একটা লেংটি মারেন, রান খুলে কি খোলে না? এ কৃষক ভাই, যতক্ষণ আপনি লেংটি দিয়া মাঠের ভিতরে কাজ করেন, নবীর হাদিস বলে ততক্ষণ আপনার জন্য কবিরা গুনাহ লেখা হয়। এজন্য লেংটি দিয়া কাজ করা যাবে? হ্যাঁ, রান কোথায় খোলা যাবে, কতটুক খোলা যাবে? আবু দাউদ শরীফের 4017 নম্বর হাদিসের বর্ণনা। আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহজ ইবনে হাকিম তার বাবা থেকে, বাবা তার দাদা থেকে হাদিস বয়ান করেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আওরাতুনা মা নাতি ওয়া মা নাযার, ইয়া রাসূলুল্লাহ আমাদের লজ্জাস্থান কতটুকু আমরা ঢেকে রাখবো, কখন কোথায় খোলা যাবে? নবীজি বলেন, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিকা, তোমার এই লজ্জার জায়গা একমাত্র তোমার বিবাহিত স্ত্রী ছাড়া আর কারো সামনে খোলা যাবে না। এবার আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসটা শুনেন, আরো আশ্চর্যজনক হাদিস, শিক্ষণীয় হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الرجل الى عورات الرجل, কোন একজন পুরুষ আরেকটা পুরুষের সতরের দিকে তাকাইবে না। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি, একজন মহিলাও আরেকজন মহিলার সতরের দিকে তাকাইবে না। একজন পুরুষ আরেকজনের পুরুষের হাঁটু থেকে নাভি পর্যন্ত দেখতে পারবে না। একজন নারীও আরেকজন নারীর সতর, নারীর সতর তো পুরা দেহ হয়, ওইদিকে তাকাইতে পারবে না। তার মুখ, হাত আর পা বাদ দিয়া মাহরামের সামনে ওই অঙ্গগুলো ঢেকে রাখতে হবে। বাড়ির বাহিরে গেলে চেহারাও ঢেকে রাখতে হবে। তো নারীর সতরের দিকে আরেকজন নারী দেখতে পারবে না, তার মানে একজন নারী তার পেটটাকে আরেকজন নারীর সামনেও খোলা রাখতে। এরপর নবীজি বলেন, ওয়ালা ইউফজির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, দুইজন পুরুষ এক কাপড় এক পোশাকের নিচে ঘুমাইবে না। ওয়ালাল মারআতু ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, দুইজন নারী এক কাপড়ের নিচে ঘুমাইবে না। আপনার দুইজন ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, নবীর হাদিস বলে বালেগ হওয়া দুইটা ছেলেকে এক খাটে এক কম্বলের নিচে শুইতে দিতে পারবেন না, আলাদা রুমে ঘুমাইতে হবে। আপনার বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকলে একই রুমে ঘুমাবে, তবে দুই ভাইয়ের কাঁথা কম্বল আলাদা লাগবে। এক লেপের নিচে দুই ভাই ঘুমাইতে পারবে না, এক কম্বলের নিচে দুই বোন ঘুমাইতে পারবে। হ্যাঁ, এই মর্মে আরেকটা হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, নামাজের জন্য প্রয়োজনে তাকে পিটাও, শাসন করো। এরপর নবীজি চমৎকার কথা বলছেন, ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, সন্তান ছেলেমেয়ের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন বাবা মা থেকে বিছানা আলাদা করে দাও। ছেলের বয়স 10 বছর, মায়ের সাথে ঘুমাইতে পারবে না, বাবার সাথেও না। মেয়ের বয়স 10 বছর, বাবা মার সাথে আর ঘুমাইতে পারবে না, আলাদা খাটে, আলাদা চৌকি, আলাদা বিছানায়। এই হাদিস শুনছেন আপনারা? কিন্তু আমাদের সমাজে আমল আছে, বড় বড় মেয়েরা ছেলেরা একসাথে বাপ মার সাথে ঘুমাইতেছে, বাবার সাথেও ঘুমাইতেছে। কিন্তু নবীর হাদিস বলছে সন্তান যখন 10 বছর হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দাও, আলাদা রুমে থাকতে দাও। দুই বোন একসাথে থাকবে, দুই ভাই একসাথে থাকবে, তাদের কাঁথা কম্বল আলাদা করে দাও। এক লেপের নিচে, এক কম্বলের নিচে দুই ভাই দুই বোন ঘুমাইতে পারবে না। এগুলো মহিলাদের সতরের ব্যাপারে বললাম, পুরুষদের সতরের ব্যাপারে বললাম। কথা সংক্ষেপ করছি, হুজুর আইসা গেছে। লজ্জা সম্পর্কে বলতেছিলাম। এবার লজ্জার দু একটা প্রকার বলে শেষ করব। লজ্জা 4 প্রকার। বলেন কয় প্রকার? 1 নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। বলেন কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে লজ্জা পাবো কেন? মানুষ ছেলে বাবাকে লজ্জা পায় কখন? যখন দেখে যে বাবা হয়তো দেখে ফেলতে পারে। ছেলে সিগারেট টানতেছে, কেউ যদি বলে এই তোর বাবা আসতেছে এদিক দিয়ে,
আরো সিগারেট ধরবে কেন? বাবা দেখতেছে, দেখে ফেলবে, এই জন্য লজ্জায় সে ফেলে দেয়, ভয়ের কারণে, লজ্জার কারণে সিগারেট ফেলে দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রত্যেককে প্রতি মুহূর্তে দেখে কি দেখে না বলেন? সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আলাম ইয়ালাম, আমার বান্দা বান্দি কি জানে না, আন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাকে দেখে। আমাদেরকে সর্ব সময়, সব জায়গায়, সব মুহূর্তে, এক যুগে দেখেন কে? এই জন্য আল্লাহ বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা বান্দি কি জানে না আল্লাহ তাকে দেখে। সূরাতুল কাফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, মানুষের মনের ভিতরে যা জল্পনা কল্পনা হয় তাও আমি আল্লাহ জানি। এই জন্য আল্লাহ বলে আমি যেহেতু তোর সব কিছু জানি, আমি তার সব অবস্থা যেহেতু দেখি, অতএব কোনো গুনাহ করার আগে বান্দা আমাকে স্মরণ কর, আমাকে লজ্জা কর। আল্লাহকে লজ্জা পাওয়ার 4 অর্থ, বলেন কয় অর্থ? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياء। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে তোমরা যথাযথভাবে লজ্জা করো। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকে লজ্জা করি। নবীজি বলেন, লাইসা যাকা, তোমরা যেটাকে লজ্জা মনে করো এটা আমার উদ্দেশ্য না, ওয়ালাকিনাল ইস্তিহিয়া হাক্কাল হায়া, আল্লাহকে যথাযথ লজ্জা পাওয়ার 4 অর্থ। বলেন কয় অর্থ? 1 নম্বর নবীজি বলেন, আনতাহফাজার রাসা ওয়া মা ওয়া, তোমার মাথা এবং মাথার আশপাশের অঙ্গগুলোকে তুমি গুনাহ থেকে হেফাজত করবা। এই মাথা দিয়ে গুনাহ করবা না, মাথা দিয়ে খারাপ চিন্তা করে গুনাহ করবা না। মাথার আশপাশে আমাদের অঙ্গের মধ্যে রয়েছে চোখ, মাথার আশপাশে আছে নাক, মাথার আশপাশে আছে কান, মাথার পাশে আছে আমার জিহ্বা। নবী বলেন, মাথা এবং পাশের এই অঙ্গগুলো দিয়ে গুনাহ করবা না, এইগুলো হেফাজত করা হচ্ছে আল্লাহকে লজ্জা করা। 2 নম্বর নবী বলেন, ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, তোমার পেট এবং পেটের আশপাশের অঙ্গগুলো গুনাহ থেকে বাঁচাও। এই পেট দিয়ে গুনাহ করবা না, পেটের ভিতরে হারাম খাবার ঢুকাইবা না। পেটের পাশে আছে আমার লজ্জাস্থান, ওই লজ্জাস্থান দিয়ে কোনো গুনাহ করবা না। নবীজি বলেন, এই পেট এবং পেটের আশপাশের অঙ্গগুলো হেফাজত করা, এটা আল্লাহকে লজ্জা পাওয়ার 1/4। 3 নম্বরে নবীজি বলেন, ওয়া তাতাযাক্কারাল মাউতা ওয়াল বিলা, তুমি মরে যাইবা, মরার পরে যে পচে গলে মাটি হয়ে যাইবা, ওই অবস্থাটাকে বেশি বেশি স্মরণ করবা, এটা আল্লাহকে লজ্জা পাওয়ার 1/4। 4 নম্বরে নবীজি বলেন, মান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, যেই ব্যক্তি আখিরাতের সুখ শান্তি চায় সেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্যতা লাথি মেরে ছেড়ে দেয়। নবীজি বলেন, মান ফাআলা যালিকা, এই 4টা জিনিস যেই ব্যক্তি পালন করবে, ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, ওই ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহকে লজ্জা করলো। এই হলো লজ্জার 1 নম্বর প্রকার। 2 নম্বর প্রকার, ফেরেশতাদেরকে লজ্জা করা, কারণ আমার আপনার সঙ্গে সর্বদাই ফেরেশতা আছে না নাই? বাবা দেখলে ছেলে গুনাহ করতে চায় না, উস্তাদ দেখলে ছাত্র অন্যায় করতে চায় না। আল্লাহ বলে, এ বান্দা বান্দি, তুমি কত গোপনে গুনাহ করবা, যখন তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, যখন তোমার উস্তাদ দেখে না, তোমার এলাকাবাসী দেখে না, তোমার গুরুজন দেখে না, গোটা দুনিয়া যখন ঘুমে বিভোর, রাতে অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে দিয়া বান্দা, যখন হে যুবক বান্দা বান্দি যুবতী, স্মার্টফোন হাতে নিয়ে যখন তুমি গুনাহ করো, নগ্ন সিনেমা দেখো, দুনিয়ার কেউ দেখে না, ওই মুহূর্তেও তোমার এই গুনাহটাকে রেকর্ড করে রাখার জন্য তোমার 2 কাঁধের ভিতরে আমি আল্লাহ 2 জন রক্ষী বসায়া রাখছি। সূরাতুল ইনফিতারের 10 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, মানুষের কাছে 2 জন সংরক্ষণকারী আছে, কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা করে তারা সব জানে। কি পরিমাণ জানে আর কেমন রেকর্ড করে? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, এই ফেরেশতারা সারা জীবন আমার আপনার কর্মগুলো রেকর্ড করছে। হাসরের ময়দানে ওই রেকর্ড যখন সামনে খুলে দিবে, এইগুলা দেখার পরে অপরাধী বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এ কি আশ্চর্যের কিতাব, ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই, সব রেকর্ড হয়ে গেছে। তাই নবী বলে, তুমি এই ফেরেশতাদেরকে লজ্জা করো, নির্জনে গুনাহ করার সময় চিন্তা করো, কেউ যখন দেখে না, আমার কাঁধে ফেরেশতা দেখে কি দেখে না? 3 নাম্বার, মানুষকে লজ্জা করা। কাদেরকে? মানুষকে লজ্জা করা। আন ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজি বিলা ইজার। হযরত আলা বলেন, আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটার সময় এক ব্যক্তিকে দেখতে পাইলেন, লোকটা খোলামেলা জায়গায় গোসল করতেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী সঈদ আল মিম্বার, মসজিদে নববীর মিম্বরেতে দাঁড়াইলেন, হামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন। এরপরে বললেন, হে আমার সাহাবীরা শোনো, ইন্নাল্লাহ হাই, আল্লাহ লজ্জাশীল, সিত্তিরুন, আল্লাহ দোষ গোপনকারী, ইউহিব্বুল হায়া, আল্লাহ লজ্জাশীলতাকে ভালোবাসে, ওয়াসাত্রা, গোপনীয়তাকে আল্লাহ ভালোবাসে। ইদা তাসালা আহাদুকুম, অতএব তোমাদের কেউ যখন গোসল করবে, ফাল্যাস্তাতির, সে যেন একটু পর্দা করে নেয়। খোলা জায়গায় তোমরা গোসল করবে না, খোলা জায়গায় গোসল করবা না, মানুষ থেকে লজ্জা পাওয়া উচিত। এই হলো লজ্জার 3 নাম্বার অর্থ। 4 নাম্বার, আল হায়াউ মিন নাফসিহি, নিজেকে লজ্জা পাওয়া। কাকে লজ্জা পাওয়া? নিজে নিজে লজ্জিত হওয়া চায়। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা অন্দরমহলে আবদ্ধ করছে, কেউ তো দেখবে না, ইউসুফ চিন্তা করলেন, আরে এই লজ্জার কাজ আমি কেমনে করি। আল্লাহর উপর ভরসা করে দৌড় দিছে, আল্লাহ হেফাজত করছে কি করছে না। আবু সুফিয়ানকে হেরাক্লিয়া জিজ্ঞাসা করেছিল আমাদের নবী সম্পর্কে, মোহাম্মদ কেমন, অনেকগুলো প্রশ্ন করছে। আবু সুফিয়ান কয়, মোহাম্মদ আমার জানের দুশমন, আমি চাইলে হেরাক্লিয়াসের দরবারে মোহাম্মদের নামে কিছু দোষ বলতে পারতাম, কিন্তু আমার গায়রাতে লাগলো, আমি যদি এখন এগুলা বলি, মক্কায় যাওয়ার পরে আমার সঙ্গী সাথীরা বলবে, আরে কিসের নেতা, সেদিন মিথ্যা কথা বলে। মানুষের ভয়ে লজ্জায় আবু সুফিয়ান নবীর নামে কোনো কুৎসা গায়নি। এই মোটামুটি সংক্ষিপ্ত সময়ে হুজুরকে বসায় রেখে বেয়াদবি করলাম, অনেকগুলো কথা বললাম। আমার কথা থেকে সহিগুলো আল্লাহ তাআলা কবুল করেন, আমল করার তৌফিক দান করেন, ভুলগুলোকে আল্লাহ তাআলা মাফ করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।